বিবাহের পূর্বে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে বিবাহের পরে সে কি ইনট্যাক্ট অর্থাৎ ভার্জিন স্ত্রী পাবে কি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকেই আজকে এই আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, সকলকে জানাই আমাদের অন্তঃস্থল থেকে আন্তরিক দোয়া ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিক প্রশ্নোত্তর অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। যারা আজকের এই অনুষ্ঠানটা আমাদের দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের নিকটে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, বিবাহের পূর্বে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে বিবাহের পরে সে কি ইনট্যাক্ট অর্থাৎ ভার্জিন স্ত্রী পাবে কি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুপ্রিয় দর্শক শ্রোতা, জীবনে চলার পথে স্কুল লাইফে হোক কিংবা ভার্সিটি লাইফে হোক, কলেজ লাইফে হোক কিংবা জীবনে চলার পথে কর্মস্থলে হোক, যদি কোনো ছেলে অথবা মেয়ে প্রেম করার পরে যদি কোনো ছেলে অথবা মেয়ে প্রেমের সম্পর্ক যদি শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়িয়ে যায়, শারীরিক সম্পর্ক পর্যন্ত চলে যায়, এমত অবস্থায় শরীয়তসম্মত হুকুম কি। সর্বপ্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। অর্থাৎ বিবাহের পূর্বে যদি কোনো ছেলে অথবা মেয়ে শারীরিক সম্পর্ক করে সেটাকে বলা হয় জিনা। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। অর্থাৎ তোমরা জিনার ধারে কাছেও যেও না, এটা একটা অত্যন্ত গর্হিত কাজ, একটা ফাহিশা কাজ। অতএব বুঝতে পারলাম, বিবাহ ব্যতীত যদি কোনো ব্যক্তি শারীরিক সম্পর্ক করে এটা মারাত্মক একটি গুনাহের কাজ। এখন কথা হলো, যদি কোনো ব্যক্তি বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে অথবা কোনো মেয়ে কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে তারা বিবাহের জন্য ভালো ছেলে অথবা মেয়ে, ইনট্যাক্ট ছেলে অথবা মেয়ে পাবে কি না। এই ক্ষেত্রে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বলতে চাই, প্রথমত জানলাম যে বিবাহের পূর্বে কখনোই আমরা হারাম রিলেশনে জড়িত হব না। এটা অত্যন্ত মারাত্মক একটি গুনাহের কাজ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ভালো ছেলে ভালো মেয়ে পাবে এবং খারাপ ছেলে খারাপ মেয়ে পাবে। অর্থাৎ যে যেরকম হবে সে সেরকম পাবে। যেরকমভাবে আমরা বলি, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। এখন কথা হলো, বিবাহের পূর্বে যদি কোনো ছেলে অথবা মেয়ে যদি হারাম রিলেশনে অর্থাৎ যদি কোনো অবৈধভাবে কোনো ছেলে অথবা মেয়ে ফিজিক্যাল রিলেশন করে ফেলে তাহলে তাদের ক্ষেত্রে হুকুম কি, তারা কি ভালো বিবাহের পরে ভালো ছেলে মেয়ে পাবে কি না। সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত জটিল একটি মাসআলা। সেটা হলো, যদি কোনো ছেলে অথবা মেয়ে বিবাহের পূর্বে খারাপ কাজ জড়িত হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। অর্থাৎ যদি ওই ছেলে অথবা মেয়ে তওবা করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে খালিস দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ খাতা তো মাফ করেনি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। যদি কোনো ছেলে অথবা মেয়ে তওবা করতে পারে তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তওবার দ্বারা তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিলেন, এরকম ছেলে অথবা মেয়ে ভালো বিবাহের পরে ভালো ছেলে অথবা মেয়ে অবশ্যই পাবে। এখন কথা হলো, আমি যদি হারাম রিলেশনে থাকি আবার আল্লাহর কাছে দোয়াও করতে থাকি, আল্লাহ আমার একটি নেককার স্ত্রী দান করো, তাহলে কুশ্চিন কালেও এই দোয়াটা কবুল হবে না। আপনি যদি
ভুল করে হোক আর যে কারণে হোক, যদি জিনার মতো জঘন্যতম একটি কাজে আপনি জড়িত হয়ে থাকেন, তাহলে এখনই এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আপনি তওবা করে ফেলেন। তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একজন নেককার স্ত্রী, আমার প্রিয় বোনদেরকে বলছি, একজন নেককার স্বামী আপনাদের লাইফ পার্টনার হিসেবে আপনারা পেয়ে যাবেন। অতএব যদি কোনো ব্যক্তি হারাম রিলেশনে থাকতেই থাকে এবং আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার একটি ভালো স্বামী দান করেন, একটি ভালো স্ত্রী দান করেন, এটা বুকার স্বর্গে বসবাস করা ছাড়া আর কোনো কিছুই নয়। শুভ দর্শক শ্রোতা, আমাদের দেশের যুবক যুবতীরা যদি জানতো যে জিনা করার কি শাস্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন গর্ভবতী মহিলা গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনার দ্বারা আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। শুভ দর্শক শ্রোতা, প্রসিদ্ধ একটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি বলে ফেললেন যে তোমার গর্ভপাত হওয়ার পরে তোমাকে শরীয়ত সম্মতভাবে আমি তোমাকে শাস্তি দেব। শুভ দর্শক শ্রোতা, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা, অর্থাৎ যে ব্যক্তি জিনা করবে, আয-যানিয়াতু ওয়াজ-যানি অর্থাৎ জেনাকারী এবং জেনাকারিনী যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, তিনি বিবাহিত, এই কারণে তার যখন বাচ্চা ডেলিভারি হয়ে গেল, শরীয়ত সম্মতভাবে তাকে শাস্তি দিলেন, কোমর পর্যন্ত তাকে পুঁতে পাথর নিক্ষেপ করলেন। আমরা এমনটাও জানি, হাদিসের দ্বারা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার তওবাকে এতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনের তওবা যদি পুরো গোত্রের মধ্যে যদি ভাগ করে দেওয়া যায়, তারপরও একজন ওই মহিলার তওবার সমান হবে না। সুবহানাল্লাহ। অতএব আমি আমার প্রিয় ভাই এবং প্রিয় বোনদেরকে বলতে চাই, সেটা হলো গুনাহ হয়ে যেতে পারে, শয়তানের ধোঁকায় হোক আর যে কারণে হোক, গুনাহ তো গুনাহ, অশ্লীল কাজ, এই জিনার মতো জঘন্যতম কাজ আমরা কখনোই করব না। যদিও বা আমরা করে ফেলি, খালেস দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমরা তওবা করব। যদি আমরা পরিপূর্ণভাবে তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আমরা আশা রাখি যে বিবাহের জন্য আমার প্রিয় বোনেরা একজন ভালো স্বামী খুঁজে পাবেন এবং আমার প্রিয় ভাইয়েরা বিবাহের জন্য একজন নেককার স্ত্রী খুঁজে পাবেন। আর যদি এরকমটি না করেন, তাহলে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল, আপনি যেরকম আপনি ওরকমই মেয়ে পাবেন। আমার প্রিয় বোনেরা যদি খারাপ কাজ করে, তাহলে তার মতোই সে একজন স্বামী পাবে। আর আমার প্রিয় ভাইয়েরা যদি খারাপ কাজ করতেই থাকে কন্টিনিউ, তাহলে তার মতো একজন স্ত্রী পাবে। অতএব আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আমরা শুনলাম যে জিনার মতো জঘন্যতম কাজের শাস্তি যদি এই পরিমাণ হয়ে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলতে পারতেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা তোমাকে মাফ করে দেবেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার বিরুদ্ধে এতটাই কঠোর ছিলেন যে দুনিয়াতেই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে শাস্তি আছে, ওই শাস্তির বিধান তিনি দুনিয়াতেই কায়েম করেছেন। অতএব জিনার মতো জঘন্যতম কাজের দিকে আমরা কখনোই পা বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই জিনার মতো জঘন্যতম একটি কাজ থেকে বিরত রাখুক।